দেখুন আমার বাড়ির সামনে কি পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। সমগ্র রাজ্য জুড়ে একই পরিস্থিতি শিবিরে উঠেছে, অনেকের প্রাণহানি ঘটেছে, অনেকেই ঘর ছাড়া হয়েছেন। সত্যি সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাড়াতাড়ি সবাই সেই বন্যার পরিস্থিতি থেকে উত্তরণ পাবে সে আশাটুকু রাখছি। এবং সকলে সুস্থ থাকবেন, আতঙ্কিত হবেন না। প্রশাসনের যে বিষয়গুলো দেওয়া আছে গাইডলাইন মতে আপনারা প্রত্যেকেই নিরাপদ স্থানে চলে যাবেন। রাজ্যের প্রায় সবগুলি নদীতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং তা থেকে আমাদের আগরতলাও ছাড়া পায়নি। আগরতলার যে হাওড়া নদী, সেই হাওড়া নদীর জল বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এবং আজকে দেখুন আমাদের ইন্দ্রনগর এলাকায়, আমার যেখানে বাড়ি ইন্দ্রনগর জগৎপুর, সেখানে আমাদের পার্শ্ববর্তী কাঁঠাখাল আছে, সেই কাঁঠাখালের জল আজকে চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই দেখুন আমার বাড়ির সামনে দেখুন প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে স্রোতের ধারা দেখুন, তিন দিক দিয়ে জল গড়িয়ে আসছে, খুব প্রচণ্ড স্রোত। এবং যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমাদের যে গেট, আমাদের যে গেটের সামনে, সেখানে গেটের সামনেও জল কী পরিস্থিতি ধারণ করেছে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের গেট, সেরকম 2017 সালেও একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই বন্যা পরিস্থিতি কিন্তু আমাদের এই যে গেট, সেই গেট থেকে ভেতরে প্রবেশ করেনি জল। কিন্তু এবার যে 2024 সালের যে বন্যা, সেই বন্যাতে দেখুন আমাদের গেট থেকে জল এবং আমাদের উঠোন গড়িয়ে আমাদের ঘরে প্রবেশ করে ফেলেছে জল। সেই জলের মাঝেই আমরা আছি এবং সবার কাছে আহ্বান রইল, প্রশাসনের যে বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন মোতাবেক সকলেই নিরাপদ স্থানে চলে যাবেন এবং একজন আরেকজনকে সহযোগিতা করবেন।